শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের ইডির তৎপরতা। ৭৭ নম্বর এনএস রোডে ইডি তল্লাশি, একটি বেসরকারি সংস্থার ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা, একযোগে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে এবং নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও নতুন করে তৎপর ইডি। একটু জানার চেষ্টা করব বিষয়টি, এই যে নির্দিষ্টভাবে অভিযোগ উঠছে, এটা কিসের অভিযোগ, কিভাবে নিয়োগ দুর্নীতির সঙ্গে যে যে জায়গায় তল্লাশি চলছে সেই জায়গা বা সেই ব্যক্তিরা যুক্ত। সুদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, সুদীপ্ত একটু জানবো তোমার কাছ থেকে। দেখো দেবারতী, আজকে কিন্তু কাকবোড়েই সল্টলেক থেকে একাধিক টিম কিন্তু ইডির বেরিয়ে গেছিল এবং তার মধ্যে একটি টিম কিন্তু সরাসরি একেবারে প্রায় আধ ঘন্টার বেশি সময় আগে এসে পৌঁছয় হচ্ছে বড়বাজার এলাকায়। এখানে ৭৭ নম্বর নেতাজি সুভাষ রোড, সেখানে কিন্তু ইডির টিম এসে পৌঁছায়। ইডির টিমে ছিল প্রায় ৪-৫ জন আধিকারিক রয়েছে এবং তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে। এবং এই ৭৭ নম্বর নেতাজি সুভাষ রোডের এই মুহূর্তে যে ফার্স্ট ফ্লোর, একেবারে সেই দোতলার একেবারে মুখেই কিন্তু আমরা রয়েছি। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একাধিক লেটার বক্স আছে, অর্থাৎ এখানে কিন্তু প্রচুর সংস্থার অফিস রয়েছে। আমার ক্যামেরা পার্সন গোপাল সেই ছবি দেখাচ্ছে যে এখানে একাধিক সংস্থার অফিস রয়েছে এবং সকালবেলা যখন ইডি আধিকারিকরা এখানে এসে পৌঁছয়, এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই কোলাপসুর এখানে যে শাটারটি ছিল সেই শাটার কিন্তু বন্ধ ছিল। ইডি আধিকারিকরা আসার পর কিন্তু সেই শাটার এখান থেকে খোলা হয় এবং তারপর ইডির আধিকারিকরা কিন্তু এই বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে গেছে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান আছেন তারা কিন্তু ফার্স্ট ফ্লোরে একেবারে সেখানে পাহারারত রয়েছেন। বাইরের কাউকে কিন্তু প্রবেশের ক্ষেত্রে সেখানে নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং ইডির আধিকারিকরা কিন্তু উপরে থার্ড ফ্লোরে গেছেন। সেখানে ৩০৩ নম্বর রুমে একটি চার্টার্ড অ্যাকাউন্ট সংস্থার অফিস আছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংস্থার যিনি আধিকারিক বা মালিক, তার নাম হচ্ছে রাজেশ দোষী। এখনও পর্যন্ত তার নাম পাওয়া গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। সংস্থার অফিস তালাবন্ধ রয়েছে, এখনও পর্যন্ত চাবি পাওয়া যায়নি। এবং যেটা জানা যাচ্ছে যে সকাল ৯টা নাগাদ আধিকারিকের সাধারণত আসেন এবং সেই অপেক্ষায় এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিন্তু ইডি আধিকারিকরা এখানে শুরু করেছেন তল্লাশি অভিযান এবং এই সংস্থার ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নতুন তথ্য আসতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এটা তো স্পষ্ট যে বড়বাজারে যখন এই হানার ঘটনা ঘটছে, তার মানে বড়বাজারে ধরে নিতে হবে যে বেশিরভাগ ব্যবসায়ীরাই থাকেন। তার মানে কোনো ব্যবসায়ী এই ঘটনার সঙ্গে যুক্ত হলেও হতে পারে, এরকম সম্ভাবনাও তার মানে মাথাচাড়া দিচ্ছে। দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এই সংস্থাটি একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম এবং তার মালিকের নাম হচ্ছে রাজেশ দোষী এবং বহু বছর ধরে এখানে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংস্থাটি রয়েছে এবং এর সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের কী যোগাযোগ রয়েছে এবং এনার মালিকের সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের লিঙ্কটা খুঁজে বার করার চেষ্টা করছে ইডি আধিকারিকরা। তারা স্পেসিফিক কিন্তু সূত্রের ভিত্তিতেই কিন্তু এখানে এসছেন এবং সেই অনুযায়ী কিন্তু তারা এখানে তল্লাশি অভিযান চালাতে এসছেন। যদিও এখনও ভেতরে তারা প্রবেশ করতে পারেনি, তালা খুলে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে তার যারা কর্ণধার রয়েছেন, ডিরেক্টর রয়েছেন, তাদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন এর সঙ্গে জড়িত কিনা সেগুলো কিন্তু খুঁজে দেখা হচ্ছে। সব মিলিয়ে একদিকে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে এই সংস্থা কিভাবে যুক্ত এবং কিভাবে কোনো টাকার লেনদেন হয়েছে কিনা এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সবটাই কিন্তু এই যে রাজেশ দোষী যিনি মালিক আছেন ৩০৩ নম্বর রুম থার্ড ফ্লোরে, তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো নতুন তথ্য বেরিয়ে আসতে পারে। আরো বেশ কিছু জায়গায় তল্লাশি চলছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, একটু কি এই বিষয়টাতে আলোকপাত করা যায়? দেখো, স্পেসিফিক কোথায় এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা গেছেন সেটা না জানা গেলেও এইটুকু বোঝা যাচ্ছে যে সকালবেলায় কিন্তু সল্টলেক জুড়ে ইডি আধিকারিকদের তৎপরতা তুঙ্গে ছিল। একাধিক টিম সেখান থেকে বেরিয়েছে, তার মধ্যে সরাসরি একটি টিম কিন্তু এই বড়বাজারে এসে পৌঁছেছে এবং এই ৭৭ নম্বর নেতাজি সুভাষ রোডের এই বিল্ডিংয়ে কিন্তু ৪ থেকে ৫ জনের ইডি আধিকারিকরা সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে তারা কিন্তু এসছেন। যদিও অফিসের খোলার টাইম হচ্ছে সকাল ৯টা, সেই জন্য আপাতত ইডি আধিকারিকদের কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় জওয়ানরা তারা কিন্তু রয়েছেন এবং একটু যদি ছবিটা তুলে ধরা সম্ভব হয় সুদীপ্ত, একটু যদি ছবিটা দেখানো সম্ভব হয়। হচ্ছে যাতে বাইরে
দেখো সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ান আছেন তারা কিন্তু রয়েছেন, উপরে কিন্তু সকলকে উঠতে দেওয়া হচ্ছে না। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছি এই সিঁড়ি দিয়েই কিন্তু উপরে থার্ড ফ্লোর, সেখানে 303 নম্বর রুম যেটা, সেখানেই কিন্তু সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংস্থার অফিস, এমনটাই জানা যাচ্ছে। আপাতত বন্ধ রয়েছে সেই অফিস। একেবারে সাত সকালে ইডির 4-5 জনের আধিকারিক যারা আছেন তারা কেন্দ্রীয় বাহিনী ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যার অফিস তিনি কি এই মুহূর্তে রয়েছেন উপস্থিত, এটা কি জানতে পারছো? দেখো যখন ইডির টিম এখানে এসে প্রবেশ করে তখন কিন্তু এখানে একেবারে শাটার বন্ধ ছিল এবং তখন ইডি আধিকারিকরা আসার পর এটা বোঝা যাচ্ছে না যে উনি উপস্থিত রয়েছেন কিনা। অনেক ধন্যবাদ সুদীপ্ত। কথা বলছিলাম, সুদীপ্ত আমাদের সঙ্গে ছিলেন সরাসরি বড়বাজার থেকে।